আয়তনে এশিয়ার ছোট্ট একটি দেশ বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের মোট আয়তন প্রায় 1,48,500 বর্গ কিলোমিটার এবং বর্তমানে বাংলাদেশে ছোট বড় দিয়ে মোট জেলা রয়েছে 64টি। তবে এই ভিডিওতে আমরা বাংলাদেশের সবথেকে বড় 20টি জেলা সম্পর্কে জানব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকার 20 নম্বরে রয়েছে খাগড়াছড়ি। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের একটি পার্বত্য জেলা হচ্ছে খাগড়াছড়ি। এটি চট্টগ্রাম বিভাগে অবস্থিত এবং এই জেলাটি প্রতিষ্ঠিত হয় 1983 সালে। এই জেলার পূর্ব দিকে রাঙামাটি, পশ্চিমে চট্টগ্রাম এবং উত্তর পশ্চিম দিকে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত। খাগড়াছড়ি জেলায় অনেক দর্শনীয় স্থান রয়েছে। বর্তমানে এই জেলার মোট জনসংখ্যা প্রায় 7,14,000, যার মধ্যে অর্ধেক রয়েছে বাঙালি এবং বাকি অর্ধেক রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী। তাছাড়া খাগড়াছড়ি জেলার অন্তর্গত উপজেলা রয়েছে মোট 9টি। বর্তমানে বাংলাদেশের 20 নম্বর বৃহত্তম জেলা হচ্ছে এই খাগড়াছড়ি জেলা, যার মোট আয়তন 2,749 বর্গ কিলোমিটার। এরপর 19 নম্বরে রয়েছে বরিশাল। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত একটি বিভাগীয় জেলা হচ্ছে বরিশাল। বরিশাল জেলা প্রতিষ্ঠিত হয় 1797 সালে। পূর্বে এই জেলার নাম ছিল বাকেরগঞ্জ। জেলাটির চারিদিকে পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা সহ মোট 10টি জেলা অবস্থিত। বরিশাল জেলার উপর দিয়ে বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ নদী বয়ে গেছে, যার মধ্যে মেঘনা, কীর্তনখোলা এবং বরিশাল নদী অন্যতম। বর্তমানে বরিশাল জেলার মোট জনসংখ্যা প্রায় 25,70,000 এবং জেলাটির আয়তন 2,784 বর্গ কিলোমিটার। বরিশাল জেলায় মোট 10টি উপজেলা রয়েছে। এরপর 18 নম্বরে রয়েছে নেত্রকোনা। বাংলাদেশের মধ্য অঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি জেলা হচ্ছে নেত্রকোনা। নেত্রকোনা জেলা প্রতিষ্ঠিত হয় 1984 সালে। এই জেলাটির পশ্চিম দিকে ময়মনসিংহ, দক্ষিণে কিশোরগঞ্জ, পূর্বে সুনামগঞ্জ এবং উত্তরে ভারতের মেঘালয় অবস্থিত। এটি বাংলাদেশের একটি উর্বর এবং সমৃদ্ধ জেলা। এই জেলায় প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হয়। এছাড়াও খনিজ সম্পদে ভরপুর এই নেত্রকোনা জেলা। বর্তমানে জেলাটির জনসংখ্যা প্রায় 23,24,000 এবং আয়তন 2,794 বর্গ কিলোমিটার। এই জেলার উপজেলা সংখ্যা মোট 10টি। এরপর 17 নম্বরে রয়েছে বগুড়া। বাংলাদেশের উত্তর পশ্চিমের অন্যতম একটি প্রাচীন জেলা হচ্ছে বগুড়া, যেটি রাজশাহী বিভাগের অন্তর্গত। বগুড়া জেলা প্রতিষ্ঠিত হয় 1821 সালে। বাংলাদেশের উত্তরবঙ্গে একটি ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ গড়ে উঠেছিল এই বগুড়ায়। প্রাচীন পুণ্ড্র রাজ্যের রাজধানী মহেস্থানগঞ্জ, যা বগুড়া জেলায় অবস্থিত। বগুড়া জেলা কৃষি এবং বিভিন্ন শিল্পের জন্য বিখ্যাত। বর্তমানে এই জেলায় প্রায় 37,34,000 মানুষ বসবাস করছে। বর্তমানে বগুড়া জেলায় মোট 12টি উপজেলা রয়েছে এবং বগুড়ার মোট আয়তন 2,898 বর্গ কিলোমিটার। এরপর 16 নম্বরে রয়েছে কুমিল্লা। কুমিল্লা বাংলাদেশের দক্ষিণ পূর্বে চট্টগ্রাম বিভাগের একটি জেলা, যেটি 1790 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কুমিল্লা খাদি কাপড় এবং রসমালাইয়ের জন্য বিখ্যাত। বর্তমানে এই জেলার মোট জনসংখ্যা প্রায় 62,12,000। বাংলাদেশের অন্যতম ঐতিহ্যপূর্ণ একটি অর্থনৈতিক জেলা হচ্ছে কুমিল্লা, যার আয়তন 3,146 বর্গ কিলোমিটার। কুমিল্লা জেলার অন্তর্গত উপজেলার সংখ্যা মোট 17টি। এরপর 15 নম্বরে রয়েছে পটুয়াখালী। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বঙ্গোপসাগরের তীর ঘেঁষা একটি জেলা হচ্ছে পটুয়াখালী। এটি বরিশাল বিভাগের একটি প্রাচীনতম জেলা, যেটি 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে মণ্ডিত পটুয়াখালী বাংলাদেশের একটি পর্যটন জেলা। দেশের দ্বিতীয় সবথেকে জনপ্রিয় সমুদ্র সৈকত কুয়াকাটা এই জেলায় অবস্থিত। এছাড়াও পায়রা বন্দর এবং পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পটুয়াখালী জেলায় অবস্থিত। বর্তমানে এই জেলাতে প্রায় 17,87,000 মানুষের বসবাস রয়েছে এবং জেলাটির আয়তন 3,221 বর্গ কিলোমিটার। আর পটুয়াখালীতে উপজেলা রয়েছে মোট 8টি। এরপর 14 নম্বরে রয়েছে ভোলা। বরিশাল বিভাগের একটি সুবিখ্যাত জেলা হচ্ছে ভোলা। এছাড়াও বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা হচ্ছে ভোলা, অর্থাৎ জেলাটির চারিদিকে নদী এবং সাগর দিয়ে বেষ্টিত। জেলাটি প্রতিষ্ঠিত হয়েছিল 1984 সালে। ভোলা জেলা ইলিশের বাড়ি নামে বেশ পরিচিত। এই জেলার পাশ দিয়ে মেঘনা এবং তেঁতুলিয়া নদী বয়ে গেছে, তাই এই জেলায় প্রচুর পরিমাণে সুস্বাদু ইলিশ পাওয়া যায়। বর্তমানে ভোলা জেলার মোট জনসংখ্যা প্রায় 19,32,000। এছাড়াও জেলাটির আয়তন 3,403 বর্গ কিলোমিটার। বর্তমানে জেলাটিতে 60টি উপজেলা রয়েছে। এরপর 13 নম্বরে রয়েছে টাঙ্গাইল। বাংলাদেশের একটি বিখ্যাত ঐতিহাসিক জেলা হচ্ছে টাঙ্গাইল। এই জেলাটি ঢাকা বিভাগে অবস্থিত। জেলাটি প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালে। টাঙ্গাইল জেলা শাড়ি, চমচম এবং কাঁসার জন্য বিখ্যাত। এছাড়াও এই জেলার মাটি অনেক উর্বর। জেলাটিতে প্রচুর পরিমাণে খাদ্যশস্য উৎপাদন হয়ে থাকে। টাঙ্গাইল জেলার পাশ দিয়ে যমুনা নদী বয়ে চলেছে। এই জেলার আয়তন 3,414 বর্গ কিলোমিটার এবং জেলাটি
জেলাটিতে বর্তমানে প্রায় 40,37,000 মানুষ বসবাস করছে। টাঙ্গাইল জেলার উপজেলার সংখ্যা মোট 12টি। এরপর 12 নম্বরে রয়েছে নওগাঁ। নওগাঁ বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত একটি জেলা। জেলাটির দক্ষিণে রাজশাহী ও নাটোর, পূর্বে জয়পুরহাট ও বগুড়া, পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ এবং উত্তর দিকে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। নওগাঁ জেলা প্রতিষ্ঠিত হয় 1984 সালে। বর্তমানে এই জেলার জনসংখ্যা প্রায় 27,84,000। নওগাঁয় বাংলার প্রাচীন ঐতিহ্য পাহাড়পুর বৌদ্ধবিহার অবস্থিত। বর্তমানে এই জেলা মোট 11টি উপজেলা দ্বারা গঠিত এবং নওগাঁ জেলার মোট আয়তন 3,434 বর্গ কিলোমিটার। এরপর 11 নম্বরে রয়েছে দিনাজপুর। বাংলাদেশের উত্তর পশ্চিম দিকে অবস্থিত একটি প্রাচীন এবং বৃহত্তম জেলা হচ্ছে দিনাজপুর, যেটি রংপুর বিভাগে অবস্থিত। দিনাজপুর জেলা প্রতিষ্ঠিত হয় 1786 সালে। বর্তমানে উত্তরবঙ্গের সবথেকে বড় জেলা হচ্ছে এই দিনাজপুর, যার আয়তন 3,444 বর্গ কিলোমিটার। জেলাটিতে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ। এছাড়াও দিনাজপুরে অনেক পর্যটন কেন্দ্র রয়েছে, যার মধ্যে স্বপ্নপুরী, কান্তনগর মন্দির এবং নয়াবাদ মসজিদ অন্যতম। বর্তমানে এই জেলার জনসংখ্যা প্রায় 33,35,000 এবং দিনাজপুর জেলায় মোট 13টি উপজেলা রয়েছে। এরপর 10 নম্বরে রয়েছে সিলেট। উত্তর পূর্ব বাংলাদেশের একটি বিভাগীয় জেলা হচ্ছে সিলেট। এছাড়াও বাংলাদেশের 10ম সবথেকে বৃহত্তম জেলা হচ্ছে এটি, যার আয়তন 3,452 বর্গ কিলোমিটার। সিলেট জেলা প্রতিষ্ঠিত হয় 1772 সালে। কৃষি, খনিজ এবং মৎস্য সম্পদে ভরপুর এই জেলা। এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই জেলা বেশ বিখ্যাত। এখানে রয়েছে বহু জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যার মধ্যে চা বাগান এবং জাফলং অন্যতম। তাছাড়া বাংলাদেশের একটি ধনী জেলা বলা হয় সিলেটকে। বর্তমানে জেলাটির মোট জনসংখ্যা প্রায় 38,57,000 এবং এই জেলার উপজেলার সংখ্যা মোট 13টি। এরপর 9 নম্বরে রয়েছে নোয়াখালী। বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি জেলা হচ্ছে নোয়াখালী, যেটি বর্তমানে বাংলাদেশের অন্যতম একটি ধনী জেলা হিসেবে পরিচিত। নোয়াখালী জেলা প্রতিষ্ঠিত হয় 1821 সালে। বর্তমানে নোয়াখালীর মোট জনসংখ্যা প্রায় 36,25,000। এই জেলার দক্ষিণ দিকে মেঘনা নদী এবং বঙ্গোপসাগর অবস্থিত। জেলাটির প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি। এছাড়াও নোয়াখালী জেলা দেশের মাছের চাহিদা পূরণ করে থাকে। নোয়াখালীর মোট আয়তন হচ্ছে 3,685 বর্গ কিলোমিটার এবং এই জেলার উপজেলার সংখ্যা মোট 9টি, যার মধ্যে সবচেয়ে বড় উপজেলা হচ্ছে হাতিয়া উপজেলা। এরপর 8 নম্বরে রয়েছে সুনামগঞ্জ। বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের একটি প্রাকৃতিক জেলা হচ্ছে সুনামগঞ্জ। এই জেলাটি সিলেট বিভাগের অন্তর্গত। সুনামগঞ্জ জেলা 1984 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। জেলাটির মোট আয়তন 3,747 বর্গ কিলোমিটার। অসংখ্য হাওরের জেলা হচ্ছে এই সুনামগঞ্জ। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি টাঙ্গুয়ার হাওর এই জেলায় অবস্থিত। এছাড়াও খনিজ সম্পদ এবং মাছ চাষে এই জেলা বিখ্যাত। বর্তমানে সুনামগঞ্জ জেলার মোট জনসংখ্যা প্রায় 26,95,000 এবং এই জেলায় উপজেলা রয়েছে মোট 12টি। এরপর 7 নম্বরে রয়েছে সাতক্ষীরা। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি জেলা হচ্ছে সাতক্ষীরা, যেটি খুলনা বিভাগে অবস্থিত। জেলাটির উত্তরে যশোর, পূর্বে খুলনা, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। সাতক্ষীরা জেলা প্রতিষ্ঠিত হয় 1984 সালে। সুন্দরবনের বাংলাদেশ ভাগের 1/3 এই জেলায় অবস্থিত। সাতক্ষীরা জেলার মানুষ কৃষির উপর নির্ভরশীল। এই জেলায় প্রচুর পরিমাণে মৎস্য চাষ হয়ে থাকে, বিশেষ করে চিংড়ি চাষে এই জেলা অনেক বিখ্যাত। বর্তমানে সাতক্ষীরা জেলার মোট জনসংখ্যা প্রায় 21,96,000 এবং জেলাটির আয়তন 3,817 বর্গ কিলোমিটার। বর্তমানে এই জেলাতে 7টি উপজেলা রয়েছে। এরপর 6 নম্বরে রয়েছে বাগেরহাট। খুলনা বিভাগের আরেকটি বৃহত্তম জেলা হচ্ছে বাগেরহাট, যার আয়তন 3,959 বর্গ কিলোমিটার। এই জেলাটি প্রতিষ্ঠিত হয় 1984 সালে। এই জেলাতেও সুন্দরবনের বেশ কিছু অংশ অবস্থিত। বাগেরহাট জেলাকে মসজিদের অঞ্চল হিসেবে ডাকা হয়, কারণ এই জেলাতে বাংলাদেশের বেশ কিছু ঐতিহাসিক মসজিদ অবস্থিত, যার মধ্যে 60 গম্বুজ মসজিদ অন্যতম। এছাড়াও বাগেরহাটে অনেক দর্শনীয় স্থান রয়েছে, যার মধ্যে করমজল এবং খানজান আলীর মাজার অন্যতম। বর্তমানে এই জেলার জনসংখ্যা প্রায় 16,13,000 এবং জেলাটির উপজেলা সংখ্যা 9টি। এরপর 5 নম্বরে রয়েছে ময়মনসিংহ। বাংলাদেশের মধ্য অঞ্চলের একটি বিভাগীয় জেলা হচ্ছে ময়মনসিংহ। এই জেলাটি প্রতিষ্ঠিত হয় 1783 সালে। একসময় ময়মনসিংহ ছিল ভারতীয় উপমহাদেশের সবথেকে বড় জেলা, তবে বর্তমানে এটির আয়তন 4,363 বর্গ কিলোমিটার। ময়মনসিংহ ধান উৎপাদনে বাংলাদেশের সবথেকে সেরা জেলা। এছাড়াও এই জেলায় প্রচুর পরিমাণে মাছ চাষ হয়ে থাকে। ময়মনসিংহ জেলা প্রাকৃতিক সৌন্দর্য, ভালুকার ভাওয়াল বন এবং মুক্তারগাছার মন্ডার জন্য বিখ্যাত। বর্তমানে জেলাটির মোট জনসংখ্যা প্রায় 59 লক্ষ। এছাড়া জেলাটির উপজেলার সংখ্যা মোট 13টি। এরপর 4 নম্বরে রয়েছে খুলনা। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বিভাগীয় জেলা হচ্ছে খুলনা। এই জেলা দক্ষিণে বঙ্গোপসাগর, উত্তরে যশোর ও নড়াইল, পশ্চিমে
সাতক্ষীরা এবং পূর্ব দিকে বাগেরহাট অবস্থিত। খুলনা জেলাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়, কারণ সুন্দরবন এই জেলার দক্ষিণে বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত। খুলনা জেলার অর্থনীতির অন্যতম প্রভাবক হল মৎস্য শিল্প। এছাড়া জেলাটি শিল্প কারখানা এবং ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ। বর্তমানে খুলনার মোট জনসংখ্যা প্রায় 26,13,000 এবং জেলাটির আয়তন 4,394 বর্গ কিলোমিটার। খুলনা জেলায় উপজেলার সংখ্যা মোট 9টি। এরপর 3 নম্বরে রয়েছে বান্দরবান। পার্বত্য চট্টগ্রামে অবস্থিত একটি সুন্দর জেলা হচ্ছে বান্দরবান। এই জেলার উত্তর দিকে রাঙামাটি, দক্ষিণ পূর্বে মিয়ানমার এবং পশ্চিমে কক্সবাজার ও চট্টগ্রামে অবস্থিত। জেলাটি প্রতিষ্ঠিত হয় 1982 সালে। বান্দরবান জেলা বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় পর্যটন জেলা। বিশেষ করে ঝর্ণা, জলপ্রপাত এবং বন্যপ্রাণীর জন্য এই জেলা বিখ্যাত। এছাড়াও বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের বসবাস রয়েছে এই জেলাতে। বর্তমানে এই জেলার মোট জনসংখ্যা প্রায় 4,81,000 এবং বান্দরবান জেলার আয়তন 4,479 বর্গ কিলোমিটার। আর জেলাটির উপজেলার সংখ্যা মোট 60টি। এরপর 2 নম্বরে রয়েছে চট্টগ্রাম। বাংলাদেশের সবথেকে পুরনো জেলা হচ্ছে চট্টগ্রাম জেলা। এই জেলাটি প্রতিষ্ঠিত হয় 1666 সালে। পাহাড়, সমুদ্র, উপত্যকার কারণে চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি। ভাষা ও সংস্কৃতির জন্য এটি বাংলাদেশের সবচেয়ে বৈচিত্র্যময় জেলা। এছাড়াও ব্যবসা বাণিজ্য এবং শিল্পের জন্য এই জেলা বেশ বিখ্যাত। এই জেলায় রয়েছে দেশের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর। বর্তমানে চট্টগ্রাম জেলার মোট জনসংখ্যা প্রায় 1,75,57,000। আয়তনে এই জেলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম, যার আয়তন 5,282 বর্গ কিলোমিটার। তাছাড়া চট্টগ্রাম জেলা উপজেলা রয়েছে মোট 15টি। এরপর 1 নম্বরে রয়েছে রাঙ্গামাটি। বাংলাদেশের সবথেকে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি, যার আয়তন 6,116 বর্গ কিলোমিটার। রাঙ্গামাটি জেলা পার্বত্য চট্টগ্রামে অবস্থিত। বর্তমানে যার জনসংখ্যা প্রায় 6,47,000। এই জেলাতে বেশিরভাগ বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের বসবাস। রাঙ্গামাটি জেলার মানুষদের প্রধান পেশা হচ্ছে কৃষি। তবে এই জেলার অর্থনীতির মূল চালিকা শক্তি পর্যটন শিল্প। এই জেলায় রয়েছে বিখ্যাত বেশ কয়েকটি জনপ্রিয় দর্শনীয় স্থান, যার মধ্যে সাজেক ভ্যালি, কাপ্তাই হ্রদ এবং ঝুলন্ত সেতু অন্যতম। বর্তমানে রাঙ্গামাটি জেলার উপজেলার সংখ্যা মোট 10টি। তো এই ছিল বাংলাদেশের সবথেকে বড় 20টি জেলা। এবং আপনি যদি বাংলাদেশের সেরা 10টি বিমানবন্দর সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।